আসসালামু আলাইকুম দর্শক, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাজনীতি নিয়ে কিছু আলোচনা। আজকের রাজনীতি নিয়ে যে আলোচনাটি আমরা করব সেটি হচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশের স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছেন কিংবা পালিয়ে গেছেন, বিতাড়িত হয়েছেন, যাই বলি না কেন। আজকে 2 বছর 5 দিন অতিক্রান্ত। তো এরই মাঝে নানা রকম জল্পনা কল্পনা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে আওয়ামী সভানেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত কিংবা পালিয়ে যাওয়া স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ফিরে আসবেন কিনা সে নিয়ে কিন্তু আলোচনা জল্পনা কল্পনার শেষ নেই। সবকিছুর আহ জট খুলবে ভেবেছিল যে গত 2 দিন আগে সে কলকাতায় দিল্লি বসে যে একটি অনলাইন ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে আরো সেটা অস্পষ্ট এবং সেটার যে জটিলতা ফিরে আসার বিষয়ে সেটি কিন্তু আরো বেশি প্রকাশমান হয়েছে। কারণ এটি অনেকেই সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় এই ভার্চুয়াল মিটিংটিকে এআই জেনারেটেড বলে অনেকেই কিন্তু মতামত দিচ্ছেন। কারণ এখানে শেখ হাসিনার ভিডিও ছিল না, তার ফেস প্রদর্শন করা হয়নি, সেজন্য এটিকে অনেকেই এবং অনেক সময় দেখা গিয়েছে যে সে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন কিংবা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দিয়ে উত্তর করতে বলছেন। এই বিষয়গুলো থেকে যে সন্দেহের ধূম্রজাল সেটি কিন্তু তৈরি হয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ফিরবেন কিনা এই বিষয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নটি কিন্তু একাধিকবার আমাদের মাঝে উঠে এসেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 2 বছরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি একাধিকবার হয়তো আলোচনায় এসেছে। আলোচনায় আসলেও এবারই প্রথম একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইচ্ছার কথা তিনি কিন্তু জানিয়েছেন, যদিও অনেকে এটাকে এআই জেনারেটেড বলেছেন। একদিকে শেখ হাসিনা যেমন দেশে ফেরার কথা বলছেন, অন্যদিকে দায়িত্ব দেওয়ার পর থেকেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে বর্তমান সরকার, অর্থাৎ ক্ষমতাসীন দল বিএনপি। অতীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ভারতকে এ বিষয়ে বলা হয়েছিল যে তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এ নিয়ে কখনোই তেমন কোনো মন্তব্য করেনি প্রতিবেশী রাষ্ট্র ভারত। বরং প্রত্যর্পণ চুক্তিতে থাকা বিভিন্ন শর্ত ব্যবহার করে তাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারত সুচারুরূপেই এড়িয়ে যাচ্ছেন কিংবা এড়িয়ে যেতে পারছেন। এ নিয়ে নানা বিশ্লেষণ এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। আইন অনুযায়ী নিজে থেকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো বাধা দেখছেন না আইন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দেশে আসার পর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে যেতে হবে বলে সবাই মত দিচ্ছেন। অবশ্য শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যতটা না আইনি, তার থেকে অনেক বেশি রাজনৈতিক বলেই মনে করেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এছাড়াও বাংলাদেশের বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টিও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই সবাই মতামত দিচ্ছেন। অর্থাৎ আইনি নানা প্রক্রিয়া থাকলেও দিন শেষে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক দেন দরবারের উপরই সবকিছু নির্ভর করছে। যদিও এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থায় শেখ হাসিনা আসলে দেশে ফিরতে চান কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক।
বিশ্লেষকদের অনেকে কিন্তু এটি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বারবার দেশে ফেরার বিষয়টি তিনি সামনে আনছেন কিনা এ নিয়ে ভাববার সুযোগ রয়েছে বলে সবাই মনে করছেন। তো রাজনৈতিক বিষয়টি আসলে আহ, হয়তোবা তিনি এখনই দেশে ফিরছেন না, আর দেশে ফিরতে চাইলেও হয়তো আইনি জটিলতায় তিনি কিন্তু এখন তার কাছে পাসপোর্ট নেই, এবং ভারতও তার দেওয়ার বিষয়টি নিয়ে কোন রকম সুস্পষ্ট মত প্রকাশ করছে না। তো এই বিষয়ে আমরা একটা বিষয় স্পষ্ট দেখতে পাচ্ছি যে আসলে শেখ হাসিনার আসার বিষয়টি পুরোপুরি একটি ধূর্মজাল, পুরোপুরি অস্পষ্ট, শুধু কেবল রাজনৈতিক কৌশল হিসেবে তার রাজনীতিকে জিইয়ে রাখার জন্য কিংবা রাজনীতিকে অ্যাক্টিভ রাখার জন্য হয়তো সে এই বাংলাদেশে আসার যে সংবাদ সম্মেলন কিংবা মাঝে মধ্যে অনলাইন বক্তব্য, এগুলো দিয়ে তিনি নেতাকর্মীদেরকে হয়তো তাজা রাখার চেষ্টা করতেছেন। আসলে শেখ হাসিনা ফেরার বিষয়টি অনেকটাই সন্দিহান। বেশিরভাগ বিশ্লেষকরাই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকি, দেখি শেখ হাসিনার বিষয়টি নিয়ে ফিরে আসার বিষয়টি কতটুকু স্পষ্ট হয়। শেখ হাসিনার ফিরে আসার বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।